মনে করে থাকেন যে শুধুমাত্র আপনাদের ভোট দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারেন, তাহলে আপনারা ভুল করছেন। একবার আসামের ডেমোগ্রাফির দিকে তাকিয়ে দেখুন। দুবার সেখানে বিজেপির সরকার এসেছে এবং তৃতীয়বার আরো বেশি অধিক শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে আজকে বিজেপি সরকারে আসতে চলেছে আসামে। এটা কালের দেওয়াল লিখন কেউ পরিবর্তন করতে পারবে না। ঠিক যেভাবে 2026 সালের জুন মাসে বিজেপির সরকারের পক্ষ থেকে বিজেপির কোন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই সমস্ত প্রকল্পগুলো সেখান থেকে সবুজ ঝান্ডা দেখিয়ে দেবে। এটা মে মাস পর্যন্ত অবস্থা চলবে। সরকারে আসবার পর এখানের সরকার তারা রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে, শিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে। আজকে বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিএম এখনো পরিবর্তন করছেন। কেন এত পরিবর্তন? তার কারণ হচ্ছে এখানে এত ট্রান্সফারের কারণ একটাই, প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন জায়গায় বিডিও এসডিও ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দফতরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দফতরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল কি কে 15টা বস্তা নিয়ে গেল এটা দেখার বিষয় নয়। একটা সাংবিধানিক সংস্থা তার অফিসে কে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে, সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। তাকে আক্রমণ করা হচ্ছে, পুলিশ এসে তার কাছ থেকে ছিনতাই করছে। এ তো পুলিশ কত আর ট্রান্সফার করতে হবে? তৃণমূল কংগ্রেস কি শহীদ হতে চাইছে?